আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কতগুলো ব্যাকলিঙ্ক পাইলে একটা ওয়েবসাইট ফার্স্টে আসতে পারে বা কি কি শর্তগুলো পূরণ করলে একটা ওয়েবসাইট সবার আগে আসবে, সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড এমন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রশ্ন জাগে যে আমাদের কতগুলো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে বা কতটুকু ব্যাকলিঙ্ক তৈরি করলে আমাদের ওয়েবসাইটটা সামনে আসবে, সেগুলো কিন্তু আমাদের মনে কিন্তু প্রশ্ন থাকে। যারা নতুন নতুন কাজ করি তাদের কিন্তু এই প্রশ্নটা থেকেই থাকে। তো বন্ধুরা, আপনি কতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করবেন বা ব্যাকলিঙ্ক তৈরি করার আগে আপনার কি কি কাজগুলো করতে হবে সেই বিষয়টা কিন্তু আপনার অবশ্যই জানতে হবে। আপনার যদি অন পেজ যদি ঠিক না থাকে, টেকনিক্যাল যদি ঠিক না থাকে, তাহলে আপনি যতই এটার পিছনে ব্যাকলিঙ্ক হাজার হাজার দেন, সেটা কিন্তু কোনোভাবেই আপনার সফল আসবে না, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কে আসবে না। আপনি ব্যাকলিঙ্ক তখনই কাজে আসবে যখন আপনার অন পেজ টেকনিক্যাল যদি আপনার ঠিক থাকে, দেন তখনই আপনার ব্যাকলিঙ্কটা কিন্তু আপনার আপনার ওয়েবসাইটের জন্য কিন্তু কাজে দিবে। তো আপনি কতগুলা ব্যাকলিঙ্ক তৈরি করবেন? ধরেন আপনার অন পেজ ঠিক আছে, অফ টেকনিক্যাল ঠিক আছে। তো আপনি কতগুলা ব্যাকলিঙ্ক আসলে তৈরি করবেন বা আপনার ওয়েবসাইটের জন্য কতগুলা ব্যাকলিঙ্ক দিবেন? তো সেটার জন্য আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। ধরেন আপনি এই জায়গায় সার্চ করলেন এসইও সার্ভিস। আপনি এসইও সার্ভিস লিখে সার্চ করার পর, আচ্ছা এইগুলা সব হচ্ছে এজেন্সি, আমি অন্য একটা দেখাই। ক্লিনিং ক্লিনিং সার্ভিস, আমরা যদি এটা লিখে সার্চ করি, তো আমাদের প্রথম যে সাইট গুলো আসবে, যেরকম এই যে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস বাংলাদেশ, ওয়ান ক্লিনিং সার্ভিস ঢাকা, ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ। তো আমাদের ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আসবে, সেই ওয়েবসাইট গুলা থেকে আপনারা প্রথম যে তিনটা ওয়েবসাইট আপনার সামনে আসবে, আপনি এই ওয়েবসাইটটা কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেটা আপনি জানবেন। জানার পর সে যতগুলো দিছে তার থেকে আপনি ব্যাকলিঙ্ক বেশি করবেন। ২ নাম্বার পজিশনে যে আছে, আপনি সেটা বের করবেন যে সে কতগুলো ব্যাকলিঙ্ক দিছে তার ওয়েবসাইটের জন্য। সেটা জানার পর সে যতগুলো দিছে তার থেকে বেশি আপনি ব্যাকলিঙ্ক দিবেন আপনার ওয়েবসাইটের জন্য। তারপরে দেখবেন আপনার ৩ নাম্বার ওয়েবসাইটে ঢুকবেন, গিয়ে দেখবেন যে তার ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক আছে, তার থেকে আপনি বেশি দিবেন। তো সেটাই আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা হবে, সেই টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করার পর প্রথমে যে ৩ টা ওয়েবসাইট আসবে বা ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আসবে, আপনার যদি সময় থাকে তাহলে সেইগুলা রিসার্চ করতে পারেন। আর আপনি যদি সময় কম সময় করতে চান, তাহলে আপনি ফার্স্ট ৩ টা ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক আছে তার থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার ওয়েবসাইটের জন্য কতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। আর অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, আপনার যদি অন পেজ বা টেকনিক্যাল যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাকলিঙ্ক কোনোভাবেই আপনার ওয়েবসাইটের জন্য কাজে আসবে না। তো অবশ্যই কিন্তু আপনার ব্যাকলিঙ্ক করার আগে কিন্তু আপনার অন পেজ টেকনিক্যালটা কিন্তু অবশ্যই আপনার ঠিক করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার কতগুলা ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটের জন্য দরকার হবে। তো আশা করি আপনারা কিছু শিখতে পারছেন। যদি নতুন কিছু শিখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।